কোনেলে কি বললে তুই? বলছি তুই থাল কোনে বাস স্যার মানে হ্যাঁ এই পুলিশের সাথে তুই মিমের কথা বল। পুলিশের সাথে ভালো দেখতি? ও বলছি আপনা গেলে থাল কোনে হ্যাঁ খুব সুন্দর কথা। তা কি মনে করে আস তুমি? কেস না কাটে আইতি কেস লাগাবা? হ্যাঁ কেস লাগাবা, আমি যা বলবো তুমি তাই শোনো। স্যারের সাথে পুলিশের সাথে আমার বিশাল সম্পর্ক। শোনো যা বলো তাই, কিন্তু ওই কিছু কিছু একটু হালকা ভুল ছিল। না মনে হলকা তোমাকে ব্যবস্থা করে দামলা ও এককালে তোমার চাপা মারতে আছে বুঝছো? তোমা মারতে হ্যাঁ মোর এককালে চাপা মারতে আছে। হ্যাঁ মোর যে দারোগা অফিস আছে না, হ্যাঁ হ্যাঁ মোর এককালে ধর্মবন্দি বিয়ে করছে বুঝছো? ও। এর কিন্তু মোর ক্ষমতাটা একটু বেশি না। তাই মানে অতি থালে থাইতে তোমার ধর্মগুণ দিয়ে দিয়ে হ্যাঁ। তা কি করতে হবে? যাওয়ার জন্য মরে দেবা, অনেক কিছু দিবা না, মরে দিলে তো হয়ে যাবে বুঝছো? হলকা তোমাকে গেলে যাই আবার আমাকে করতেও নিবা শালার ওম খাতে দেবো না আমু খাবো না। এই শোনো দিকে কি করতো আমার করা দরকার আর ধরবো কি করতে বুঝতে পারছি না, তোর জন্য খাইয়ে ফেলে দেবো এখন, বুঝতে আমার খেয়ে ফেলে পারছি? দেবো হ্যাঁ মানে? দেখবি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বরকাতুহু। থাল হ্যাঁ তাহলে এর একটা কথা নাকি থাল কি হয়েছে? তাহলে আপনার একটু খবর তো বলে আমার বাইরেতে স্যার এককালে মিশা কথা কইতে আছে, হ্যাঁ মিশা কথা কইতে আছে। পুলিশ হচ্ছে স্যার জনগণের সেবক না? অবশ্যই স্যার, হ্যাঁ? অবশ্যই। মানুষের জানমাল নিরাপত্তা দায়িত্ব রাখে পুলিশ, আর তুই সেই পুলিশের না বদনাম পুলিশ করছিস? জনগণের বন্ধু। জি স্যার। হ্যাঁ মানে মিথ্যা কথা কথা খাল পালি আসো ভাই এদিকে আয়। এসে কথা বলছেন না মানে আমার কনস্টেবলরা তোর মাইরিয়েছেন না স্যার হ্যাঁ? ও গ্রামেতে মারামারি করেছে খালাতো ভাইয়ের সাথে। আচ্ছা আইসে স্যার আমার ওখানে কানতে পারে স্যারের কাছে নিয়ে আসছি, আর তুই পুলিশের বদনাম দিস, পুলিশের জনগণের সেবক। হ্যাঁ খবরদার মায়ের তো কোনো পুলিশের মার খাইসনি। আমি পুলিশের বদনাম নিই ওই সব কথা বাদ দে, এই এখন যা করতে আসছে তাই কর। ওইসব তাই কথা- করবো? হ্যাঁ, পুলিশের আচ্ছা কথা ঠিক বলতে আছে হবে। কালকে দেখতে আইতি হ্যাঁ তো একটি তো হবে, কেস না লেখলি তো আর ধরো হবে না। তা কেস লিখবো, নাম কি তোর? নেকো নেকো বাবা ঠিক আছে তো লেখবো, তো তো নাম না বললে আমি লেখবো কিভাবে রে? তুই তো নাম তো বলবি, নাম না বলে আমি লেখবো কিভাবে রে বাপ? নেকো স্যার হ্যাঁ কষি ছাকা ছাকা কন্যা কো, ছাকা ছাকা কন্যা কো। অশান্তি আমার তো ব্যাপক আকারে বেড়ে গেল দেখতে, অশান্তি। হ্যাঁ আমি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে আমি শান্ত ভালো রেজাল্ট করে আমি অতিশয় হয়েছি। আমার লেখা দেখেছি রে, দেখ 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 আমার লেখার অবস্থাটা কি দেখ। স্যার যে কতবার হাতে লেখা তুমি পুরস্কার পেতে হ্যাঁ পারবে। তাও তো বলছি। প্রত্যেক শোন আমার কথা শুনে নে, প্রত্যেক পরীক্ষায় আমি 5 নম্বর করে বেশি পাবো। আমি হাতের লেখা ভালো বলে থাকা থাকা মানে এর থেকে থাকা কেমনে পাবি? আরে দেখ স্যার আমি তো বলছি ছাকা ছাকা কন্যা কো। এ কথাবার্তা সুন্দর বন্ধুর যে কথা কবে বুঝতে পারেছেন? থাকা করে লেখো মানে আমি কি জড়ানো করে লেখা লেখলে এত মাইয়া ফিসে ফেলার দরকার? থাকা করে আমার নামে বর্তমানে লেখা যদি 5 পয়েন্ট বেশি পাচ্ছি, আর ওকে থাকা কেন? তুমি তো মাল ভাই তোমার দুই করতে বলে ঠিকই দিয়ে তো বাড়িতে মাল খাইনি হেনেতে তাই মাল খাইতে তুমি মারতে দাও মিথ্যার খবরদার মধ্যে মিথ্যা কথা কইতে আসছে, বুঝলেন? মিথ্যা কথা কইতে আসছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আর রহমত। আরে মেম্বার সাহেব, আপনার এলাকার লোক সোজা করে কথা বলতে পারবে না কি? আর আশ্চর্যটা ব্যাপার কোন তো? স্যার গ্রামের মানুষ হ্যাঁ? বোঝেনি তো, ভাই। ওরা শুদ্ধভাবে বলতে পারে না। ভাই আমি স্যারে বললাম, ও বলছে যে নাকো হ্যাঁ ছান নাল নেকে খালি ওর মারতে যাচ্ছে বারে বারে। আমি এবার বললাম যে ছাকা ছাকা কন্যা কো, ছাকা ছাকা কন্যা কো। হ্যাঁ। স্যার আমারও আঙার দিচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কোনো বাড়িতে যে মার না খাইছে এই থানায় এসে তাছে বেশি আচ্ছা, বেশি আমি মার দেখছি, খাইছে। কোনো টেনশন করেন না, আমি দেখছি। স্যার হ্যাঁ ওদের একটু বলাই ভুল হয়েছে। হুম যেমন গ্রামের মানুষ তো বোঝেনি তো আপনি যে শুদ্ধভাবে কিছু বলতে হ্যাঁ পারে না। ও নেকো আর ও ছাকা, বুঝছেন? এ নেকো থাকা জি জি, ও নেকো ও ছাকা। যে বাংলাদেশের মানুষের নাম খুঁজে পাইনি যে নেকো থাকা নাম দিয়ে তার মানে দেখি। তার মানে তুই আবার এক সাথে দুই ভাই নামই করলি। আমি তো সেই কথাই বললাম, আপনি বুঝতে পারছেন না বলে একবারে বিলে দিলাম যে ছাকা ছাকা এ না বুঝতে পারছে, তোমরা খুব বুদ্ধিমান, তো তোমাকে কেস আমি থাকা করে দেখতে পারবো না। বাড়িতে একবার মার খালাম, থানায় এসে তাছে বেশি মার খালাম।